স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। তোমরা যারা আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের এই পরীক্ষাটা শুরু হবে আগামী 28শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ থেকে এবং যেটা শেষ হবে 31শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দে। অর্থাৎ 4 দিনে 5টা পরীক্ষা হবে, 400 মার্কের পরীক্ষা হবে। তো আমি মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে ইংরেজি বিষয় নিয়ে। তোমরা যারা ইংরেজি বিষয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করছো, আশা করি তোমাদের প্রস্তুতিটা আরও এক ধাপ এগিয়ে যাবে আজকের এই সাজেশনের মাধ্যমে। অর্থাৎ আজকের ক্লাসে আমি ইংরেজি বিষয়ের যে তোমাদের ডায়লগ রয়েছে, এই ডায়লগের সাজেশন দিব এবং আশা করি এই আমি যে সাজেশনটা আজকে দিতেছি, এই সাজেশনটা তোমরা যদি সম্পূর্ণ কমপ্লিট করো তাহলে 100% পরীক্ষাতে কমন পাবা এবং তোমরা যদি ভালো করে এই বিষয়গুলো যদি আয়ত্তে রাখতে পারো এবং পরীক্ষার খাতায় যদি ভালো মতো ডেলিভারি দিয়ে আসতে পারো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষাতে ভালো করবা। তো যাই হোক, আমি পর্যায়ক্রমে তোমাদের বাকি যে টপিক্সগুলো রয়েছে সেই টপিক্সগুলো নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব, যেখানে আমি পূর্ণাঙ্গ একটা সাজেশন তোমাদের দিব এবং যেসব বিষয়গুলো তোমাদের জানা প্রয়োজন, বিশেষ করে কবিতা যেগুলো রয়েছে, কবিতার থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসবে এবং এখানে কিন্তু ভালো একটা মার্ক রয়েছে। তো এই কবিতার বিষয় নিয়ে আলোচনা করব, এছাড়াও আরও যত গুরুত্বপূর্ণ টপিক্স রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবা, কারণ বৃত্তি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আমি রেগুলার চেষ্টা করব তোমাদের ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমার আলোচনায় চলে যাই। তো স্ক্রিনে তোমরা 1 পৃষ্ঠার একটা সাজেশন দেখতে পাচ্ছ, যেখানে উপরে রয়েছে হচ্ছে আমার কোচিং সেন্টারের নাম, যেটার অবস্থান হচ্ছে ভেড়ামারাতে, অর্থাৎ কুষ্টিয়া জেলার একটা উপজেলা ভেড়ামারা। যারা ভেড়ামারা উপজেলার মধ্যে আছো তারা আমার সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু আমার গাইডলাইন ফলো করতে পারো। আর বিশেষ করে আমার এই কোচিংয়ে 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শুধুমাত্র ইংরেজি বিষয়ের কোচিং করানো হয়। যারা ইংরেজিতে ভালো করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে তোমরা এখানে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারবা। তো যাই হোক, এই 1 পৃষ্ঠার যে সাজেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, রয়েছে কমপ্লিটিং স্টোরি, রয়েছে ডায়লগ, রয়েছে লেটার, ইমেইল এবং কম্পোজিশন। অর্থাৎ এই 1 পৃষ্ঠার এই সাজেশনে তোমরা কিন্তু পূর্ণাঙ্গ সাজেশনটা পেয়ে যাচ্ছ এবং 1 পৃষ্ঠার মাঝেই তোমরা এখানে পেয়ে যাচ্ছ যে তোমাদের কী কী বিষয়গুলো পড়তে হবে বা কোন কোন টপিকসগুলো তোমাদের আয়ত্তে রাখতে হবে। অর্থাৎ এই 1 পৃষ্ঠার যে সাজেশনটা, এখানে কিন্তু পড়াগুলো তোমার গোছানো একটা পড়া রয়েছে, যেই পড়াগুলো থেকে তুমি 100% পরীক্ষাতে কমন পাবা। তো যাই হোক, আমি সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা সম্ভব হচ্ছে না, যার কারণে আমি ভিডিওটা ভেঙে ভেঙে করব। এই পর্বে আমি কেবলমাত্র যে কমপ্লিটিং স্টোরি রয়েছে সেই কমপ্লিটিং স্টোরি নিয়ে আলোচনা করব। এখানে 11টা কমপ্লিটিং স্টোরি রয়েছে, সেই 11টা কমপ্লিটিং স্টোরি কী কী সেই বিষয় নিয়েই মূলত আজকের আলোচনাটা হবে। হ্যাঁ, চলে আসলাম আমাদের যে কমপ্লিটিং স্টোরি। এখানে 11টা কমপ্লিটিং স্টোরি রয়েছে, 11টা কমপ্লিটিং স্টোরি আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমরা যদি এই 11টা কমপ্লিটিং স্টোরি আয়ত্তে রাখতে পারো তাহলে এখান থেকে তোমরা আশা করি 100% পরীক্ষাতে কমন পাবা। তো 1 নম্বর যে কমপ্লিটিং স্টোরিটা রয়েছে সেটা আমি একটু বলি। এখানে কিন্তু শুধুমাত্র টাইটেলটা দেওয়া হয়েছে, এই টাইটেল ধরেই কিন্তু তোমরা বুঝে নেবা যে তোমাদের কোন কমপ্লিটিং স্টোরিটা আসলে বোঝানো হচ্ছে, আর এটা দেখে কিন্তু তোমরা বুঝে যাবা। তো 1 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে এ গ্রিডি ফার্মার অ্যান্ড হিজ ওয়ান্ডারফুল গোশ। 2 নম্বর রয়েছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে দি ফক্স উইদাউট এ টেইল বা এ কানিং ফক্স। 4 নম্বর রয়েছে হচ্ছে দি লায়ন অ্যান্ড দি মাউস। 5 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়ার দ্যার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। 6 নম্বর যেটা রয়েছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। 7 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ডিভোশন টু মাদার বা বায়েজিদ বোস্তামি। 8 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে টু র্যাটস অ্যান্ড দি মানকি বা ডিভাইডিং ব্রেড। 9 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে নোবডি বিলিভস এ লায়ার বা এ লায়ার কাউবয়। 10 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ। এবং সর্বশেষ 11 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে শেখ সাদি।
এখানে যে 11টা কমপ্লিটিং স্টোরি তোমরা দেখতে পাচ্ছ, এই 11টা কমপ্লিটিং স্টোরি খুব সুন্দর মতো করে তোমরা খাতাতে নোট করে লিখে নাও এবং এগুলো খুব ভালো করে তোমরা পড়বা বা মেমোরাইজ করবা। এখান থেকে তোমরা 100% পরীক্ষাতে কমন পাবা। তো যাই হোক, পর্যায়ক্রমে আমি বাকি যেই টপিকসগুলো রয়েছে সেই টপিকসগুলো তোমাদের সাজেশন আকারে দিয়ে দেবো এবং যেই গুরুত্বপূর্ণ টপিকসগুলো রয়েছে, যেই বিষয়গুলো তোমাদের বুঝতে কষ্ট হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর স্পেশালি তোমাদের কোন কোন টপিক্সের সমস্যা আসে সেই বিষয় নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করবা, তাহলে পরবর্তীতে সেই বিষয় নিয়ে আমি ভিডিও নিয়ে আসব। তো যাই হোক, এ ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবা এবং পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথে যাতে তোমার মোবাইল ফোনে সেটা দেখতে পাও, এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবা। তো সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ।